নাকির কবরে সওয়াল জবাব করবে। কি বলে? মুনকির নাকির কবরের ভিতরে। আর কিরামান কাতিবের কি করতেছে? কথা কি করতেছে? রেকর্ড করতেছে। এই জন্য ভাই সাবধান, একজন আমি থাকবো, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই, যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলা আমাকে বলছে বিধান দান করছেন। এই জমিন আমার, জমিনের ভিতরে আমার হুকুমত কায়েম করা। এই জন্য আল্লাহ তাআলা সূরা মায়দা 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। বিদায় হজের ভাষণ আল্লাহ নবী বলেন যে সাহাবারা, আজকে কি আমি তোমাদের সামনে পরিপূর্ণ দিন পৌঁছাতে পারছি? হুজুর শুধু পৌঁছান নাই, শুধু পৌঁছান নাই, হাতে কলমে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল শাহাদাত আঙ্গুল উঠে বলল, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। পরের যে কথাটা বলছে কি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি কি আমার সুন্নাহ তোমাদের সামনে সম্পূর্ণ করতে পারছি? সাহাবা কি বলছে? অবশ্যই সম্পূর্ণ সুন্নাহ পৌঁছে দিয়েছে। ইসলামা দীনা। এখন এই দিনকে তোমাদের সামনে কি করা হলো? জীবন বিধান হিসাবে পরিপূর্ণ করা হলো। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। তাই এক নম্বর কি, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে দিনকে কি করলেন? পরিপূর্ণ করলেন, তার সুন্নাহকে পরিপূর্ণ করলেন। এবং তোমাদেরকে, তোমাদের সামনে বলছে ইসলামকে বলছে তোমাদের দিন হিসাবে মনোনীত করে দিল। এখন সেই দিন আজকে আমরা যদি না মানি ভাই, আমি গেলাম ছোটবেলা থেকে কোনো দল করি না, কিন্তু আমি ছোটবেলাতে এইটা বুঝি যে এমন নেতাকে ভোট দিব যে নেতা নামাজি হয়। এমন নেতাকে ভোট দিব সেই নেতা কি হয়? নামাজি হয়। সেই নেতা যেন ইসলাম বোঝে। সেটা 25 বছর আগে থেকে ধরেন, 25 বছর আগে থেকে, যে না এরা তো সেই দলের লোকের মতো দেখা যায় না, এরা কি সেই দলের লোকের মতো এদের চেহারা মিলে না, এরা বিভিন্ন মিটিং মিছিলে যায় দিকে একজন নামাজ হবে, সব কালা মাথা। এই জন্য ভাই ওই খবর আমাকে ডাকছে, ডাকার আগে বলছে আমি একটা ভালো নেতার পিছে আমি অনুকরণ করব। সেই সুবাদে চরমনাই পীর সাহেব শায়েখ পীর সাহেব রেজাউল করিম সাহেব বলছে একজন বড় মাপের আলেম। বড় মাপের কি ভাই? ভাই কথা বলি, বড় মাপের কি ভাই? বড় মাপের আলেম। এবং আল্লাহ তাআলা তাদের পৃথিবী দিয়েছেন তাসাউফের বলছে মানুষের আত্মশুদ্ধির জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর সেই জ্ঞান নিয়েই বলছে এই মাঠে নামছেন যে এই সমাজকে, এই জাতিকে কিভাবে বাঁচানো যায়, এই সমাজকে, এই জাতিকে কিভাবে বাঁচানো যায়। আপনাদের দুঃখ লাগবে না, কারণ যতক্ষণ পর্যন্ত বলছে আল্লাহ পাকের হুকুম সম্পর্কে না জানবেন, রাসূলের সুন্নাহ সম্পর্কে না জানবেন, অতক্ষণ পর্যন্ত ব্যথা আসবে না। বলছে আজকে আমরা যখন বিভিন্ন মিটিং মিছিলে দেখি, বলছে গতকালকে যখন আমরা একটা স্কুলের কনফারেন্স দেখি, তো মাগরিবের নামাজের পরে বলছে কি পরিমাণ বেহায়াপনা শুরু হয়ে গেল সেই স্কুলের ভিতরে। আজকে যে ইসলাম থাকতো, আজকে ইসলাম থাকতো, যদি বলছে নেতার আদর্শ থাকতো, হ্যাঁ নীতির পরিবর্তন থাকতো, তাহলে কি ভাই ওটা হতে পারতো? বলেন হতে পারতো? কিন্তু আজকে হইতেছে লক্ষ যুবক বলছে স্টেজের মধ্যে নাইসা গায়া, তাও কি নারী নিয়ে, নাউজুবিল্লাহ বলেন। সে হতে পারতো আমার বোন, আপনার বোন, আপনার হ্যাঁ আত্মীয় স্বজন। কি বলেন? আজকে দিন না বোঝার কারণে বলছে, দিন না মানার কারণে বলছে এই সমাজের মধ্যে অসংখ্য জিনা ব্যভিচার, এই গুনাহ আজকে সমাজের মধ্যে হইতেছে। এই জন্য এই সমাজকে মুক্ত করা দরকার কিনা? দরকার কিনা ভাই? এই জন্য বলছে কেউ না আসুক, আমি থাকবো। আর আমার কাজ হলো 1 নম্বরে দাওয়াত দেওয়া, 2 নম্বরে দোয়া করা, 3 নম্বরে চেষ্টা করা। দাওয়াত দিব, দোয়া করব, চেষ্টা করব। হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ। এই জন্য এই পর্যন্তই আমি আপনাদের বিবেকের উপর ভার দিলাম যে কেউ আসুক না আসুক, এই পুরা ইউনিয়নের লোক আওয়ামী লীগ করে, বিএনপি করে, এটা করে, সেটা করে করুক, কিন্তু আপনার যেখানে ইসলামিক নেতা বলছে আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাহ বলছে এই অনুযায়ী আদর্শ আপনি যেখানে ভালো লাগবে আপনি সেখানেই করেন। আপনি চরমনায় আসেন, আমি এটা বলবো না চরমনাইতে আসেন, কিন্তু একজন আলেম হিসাবে বলছে এই জাতিকে বাঁচানোর জন্য যে উদ্যোগটা নিয়েছে, এই জন্য হাত পাখায় যদি আপনারা ভোট দেন, আশা করি এই ভোট আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে নাজাত নসিব হয়ে যাবে। কারণ তারা অনেক জানওয়ালা মানুষ এবং আলেমে দ্বীন, যাদের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, হ্যাঁ, যে আলেমরাই সবচেয়ে বেশি আমাকে ভয় করে। এই জন্য এই বাংলাদেশে সামনে নির্বাচন,
আপনারা চর্চের জায়গা থেকে বলছে হাত পাখার বলছে প্রচার করবেন, নিজের রাস্তা কাবার থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝে শুনে সর্বপ্রথম আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের নড়িয়া থানার মুজাহিদ কমিটির সহসভাপতি, আমাদের মসজিদের সম্মানিত ইমাম মাওলানা হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান সাহেব। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে অসংখ্য গণিত শুকর সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাককে চিনার জন্য, জানার জন্য, মানার জন্য, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলার জন্য আমাদেরকে বাছাই করেছেন। আলহামদুলিল্লাহ। বহুত বড় সৌভাগ্য। আপনার মতো আমার মতো অনেক মানুষ বিভিন্ন দিকে বিভ্রান্ত অবস্থায় ঘুরতেছে, কিন্তু সঠিক পথে না। আমরা আলহামদুলিল্লাহ আশা করি সঠিক পথে আমরা আছি। বহুত বড় নিয়ামত, বহুত বড় সৌভাগ্য। তো অল্প কথা হলো এটা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ততক্ষণ পর্যন্ত বান্দা মানার জন্য আপনার চেষ্টা করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমত ওই বান্দার উপর থাকবে। আর আল্লাহ পাকের রহমত যখন বান্দা প্রাপ্ত হয়, তখন এই রহমতের দ্বারা বান্দা হেদায়েত প্রাপ্ত হয়। আর যখন হেদায়েত প্রাপ্ত হয়, কলবের মধ্যে একটা হেদায়েতের নূর আল্লাহ তাআলা দান করেন। হেদায়েত মানে কি? হেদায়েত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাতে ধরে ধরে আপনার সরল সঠিক পথে চালায়। এগুলো শুদ্ধ না হইলে আমরা যে আজকে যে মিটিং এ আসছি, কমিটি গঠন হবে, দায়িত্ব পালন করবো, কোনোটাই সম্ভব হবে না। আগে নিজে ইসলাহ না হয়, আত্মশুদ্ধি না হয়, আল্লাহ পাকের ভয়, জাহান্নামের ভয় আমাদের মধ্যে না ঢুকে, তাহলে আমাদের এই কমিটি গঠন হইলেও কমিটির দায়িত্ব পালন করতে পারবো না, অর্থের ভারও আমরা বহন করতে পারবো না। বিভিন্নভাবে তখন আমাদের এই ভালো দল, ভালো নিয়তগুলো খারাপে পরিণত করব। তখন মানুষ আমাদের কাছে আসবে না, মানে মনে করবো যে আমরা দেখছি, আসলে যে আমরা দেখাইতে পারি নাই, বিষয়টা হলে এটা আমাদের কাছে। তো সার সংক্ষেপ এবং অল্প কথা হলো এটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা ভালো পথ দেখাইছেন, ভালো পথের সন্ধান দিয়েছেন। এই জন্য আমরা ভালো হয়ে চলার জন্য আপনার চেষ্টা করব। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রহমত নাযিল করবেন এবং হেদায়েত দিবেন। আর যখনই আল্লাহ পাক হেদায়েত দিবেন, তখন আমরা সঠিক পথে চলতে পারবো। দেখেন, বর্তমানে আমরা যে পদ্ধতিতে আল্লাহ জমিন, আল্লাহ দিন কায়েম করার জন্য ইচ্ছা পোষণ করেছি, মৌলিকভাবে এই পদ্ধতিটা আমরা জায়েজ এবং একমাত্র পথ এটা কখনো বলি না। কারণ এটা আমরা জানি এই পদ্ধতি গণতন্ত্র পদ্ধতি, সমাজতন্ত্র পদ্ধতি বলেন, গণতন্ত্র পদ্ধতি বলেন, এগুলো সবগুলোই কুফরি মতবাদ। এগুলা যদি কেউ বিশ্বাস করে তার ইমান নেই, ইমান নাই। সুতরাং এখন পদ্ধতিটা আমাদের প্রাথমিক অবস্থা দেখা যাচ্ছে আমরাও গণতান্ত্রিক পদ্ধতি আগাইতেছি, বাকি গণতন্ত্রের মূল নীতি বা যে ধারা, এই ধারা কিন্তু বিশ্বাস করে ইসলামী আন্দোলন আগায় না। এই এখন আমরা প্রাথমিক অবস্থা দেখতে পাই যে এই বাংলাদেশে সহ বিভিন্ন রাষ্ট্রে, আমরা বাংলাদেশটাই বলি, এই বাংলাদেশে যত মানুষই রাষ্ট্র পরিচালনার জন্য চেষ্টা করতেছে, এর সিংহভাগ সকল এ টু জেড, শুরু থেকে শেষ পর্যন্ত সব ভ্রান্ত। কারণ
প্রথমে মতবাদে ভ্রান্ত, তখন তাদের কার্যক্রমগুলো কি ভ্রান্ত এবং ইসলাম বিবর্জিত। এরপরে রইল কি, বাকি রইল কিছু ইসলামী দল। এর মধ্যে ইসলামী দল বলতে আমরা কি বুঝি? জামাত ইসলাম, জাকের পার্টি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন ইত্যাদি। এগুলোর মধ্যে যদি আমরা এখন একটু তাকাই গভীর নজর দিয়ে, তাহলে আমরা দেখতে পাই যে আকীদাগতভাবে দুইটা দল তারা সহি আকীদায় নাই, সহি ইমানের উপরে নাই। এটা আমার কথা না, কোরআন এবং সুন্নাহর কথা এবং হাক্কানি উলামায়ে কেরামদের বড় বড় লোকদের কথা। তো কোরআন, হাদিস এবং সুন্নাহ বিবর্জিত ওনাদের যে মত, সেই মতের মধ্যে কি নাই, ওনারা সঠিক ইসলামী দলের মধ্যে নাই। এরপর এখানে বাছাই করতে করতে এবার আসলেন আমরা কারা কারা থাকলাম। আমরা মোটামুটি আমরা দেখি ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, এই তিনটা দল আলহামদুলিল্লাহ মোটামুটি হকের উপরে আছে কোরআন সুন্নাহ মোতাবেক। এর মধ্যে সুসংগঠিত এই ইসলামী আন্দোলন, একমাত্র ইসলামী আন্দোলন সুসংগঠিত। আর এর সাথে আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন? মিলেছে। শুকরিয়ার বিষয় কিনা? আলহামদুলিল্লাহ। আমাদের করণীয় কি? করণীয় হলো আমাদের যার উপর যে দায়িত্ব আসবে আমাদের সেই দায়িত্বগুলো পালন করা। আর সেই দায়িত্বগুলো পালন করা সম্ভব হবে কিভাবে? যখন আপনি কোরআন সুন্নাহ মোতাবেক চলবেন, হাক্কানি উলামায়ে কেরামদের ভালোবাসবেন এবং তাদের থেকে নিয়ে আপনার চলার দিক নির্দেশনাগুলো জানতে চাইবেন, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে সরল সঠিক পথ দেখানো হবে। এছাড়া আপনি কোনোদিন কখনো কোশ্চিনকালেও সরল সঠিক পথে চলতে পারবেন না। এই জন্য আমি মেহেরবানি করে উদাত্ত আহ্বান জানাবো সবাইকে, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো ধরবো, জবানের হেফাজত করব, চোখের হেফাজত করব। বিশেষ করে রমজান মাস আসতেছে, বিশেষ এক সুযোগ বা অফারের মাস। আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস। আমরা গুনাহ থেকে বাঁচতে পারি না, অনেক অন্যায় অপরাধে আমরা লিপ্ত হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ অফারে যদি আমরা এই মাসটি একটু ঠিক মতো কাটাইতে পারি, তাহলে তাকওয়া অর্জন হলে আল্লাহ পাকের কাছে প্রিয় হব এবং গুনাহ মুক্ত হওয়া, গুনাহ না করা বান্দার সর্বপ্রথম কাজ হলো এটা। গুনাহ আমার দ্বারা যেন না হয়। নামাজ না পড়লে গুনাহ, চোখ দিয়ে নাজায়েজ কিছু দেখলে গুনাহ, কান দিয়ে নাজায়েজ কিছু শুনলে গুনাহ। তাহলে কিছু ছাড়ার মধ্যে আল্লাহ পাকের হুকুম মানা, কিছু ধরার মধ্যে আল্লাহ পাকের হুকুম মানা। এই জন্য আমরা বিশেষভাবে আপনি কে কি কিচ্ছু দেখার বিষয় না, কবরও দেখবো না, আখিরাতেও দেখবো না, কেউ দেখবো না। এগুলো আপনাকে বাঁচতে হইব। আপনাকে বাঁচতে হইলে অবশ্যই আপনার মেধা দিয়া খুঁজতে হইব আপনি কিভাবে বাঁচবেন। এই ফিকিরটা যদি মাথার মধ্যে না থাকে, তাহলে আপনি হাজারো মিটিং করেন, যে কোনো ইসলামী আন্দোলনকে আরো কিছু ফেরেশতারা আইন গঠন করলেও, কোন দল গঠন করলে, সেখানে যদি আপনি কি থাকেন, ইনভলভ হন, সেখানে কোনো কর্মী হন, কোনো দায়িত্বপ্রাপ্ত হন, আপনার লাভ হবে না। প্রত্যেকের নিজের নিজের দায়িত্ব নিজের উপরে আল্লাহ পাক রব্বুল ওই বিবেক দিয়ে দিচ্ছেন এবং ওই কোরআন সুন্নাহ আলেম ওলামা দিচ্ছেন। আপনাকে বুঝে জিজ্ঞাসা করে দেখে দিন, আমাদের কাছে দিয়ে দে, আপনি সঠিক পথে চলতে হবে। এটাই আমাদের প্রত্যেকের উপরে দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাকের হুকুম মেনে আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের বক্তব্য নিয়ে আছেন নড়িয়া থানার ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সভাপতি এস.এম. ইলিয়াস আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কথাবার্তা শুনেন না, আমার বক্তব্যটা ভিডিও করে, ঠিক আছে?